আসসালামু আলাইকুম প্রিয় কুইক প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আপনারা অলরেডি অবগত হয়েছেন ইরান ইসরায়েলের যে সহিংসতা। শুক্রবার ইসরায়েল হামলা করেছিল ইরানে। ইরান গতকাল রাত থেকে এই হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ তথ্যগুলোতে যেটা নিশ্চিত করা হয়েছে 200টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান এবং এই হামলায় 3 জন নিহত 90 জন আহত, যেটা প্রাথমিক তথ্যে নিশ্চিত করেছে। এই হামলা মোকাবেলা করছে আমেরিকা এবং ইসরায়েল দুটি একসাথে, যেটা ইরানের হামলা মোকাবেলায় আমেরিকার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এটা হচ্ছে মূল পয়েন্ট সম্পূর্ণ ঘটনার। আমরা চলে যাব 1990 সালে। 1990 সালের একটি ঘটনা যা আমার হৃদয়ে এখনো গেঁথে আছে। আমার খুব কাছের একজন আত্মীয় তখন কুয়েতের একটি ভিসা সংগ্রহ করেছিল, তার যে এক টুকরো জমি ছিল সেটি বিক্রি করে। যেদিন তার ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে, সেই দিনই ইরাক কুয়েত দখল করে নেয়। আর স্বাভাবিকভাবেই সেই লোকটি কুয়েতে আসতে পারেনি। সেই পরিবার একেবারেই শেষ হয়ে গিয়েছিল, কারণ মাথা গোঁজার যে ঠাঁই ছিল সেটি বিক্রি করে দিয়েই এই ভিসাটি সংগ্রহ করেছিল। একই ঘটনা পাশাপাশি আরেকটা ঘটনা শেয়ার করতে পারি। কোভিড-19 বা করোনাকালীন সময় একজন পরিচিত ব্যক্তি, যিনি কিছুদিন আগেও আমার সাথে যোগাযোগ করেছিল কুয়েতে আসার জন্য, এই ব্যক্তিটি কুয়েতের ভিসা সংগ্রহ করেছিল। তার যেদিন ফ্লাইট ছিল সেদিনই কুয়েত তাদের আন্তর্জাতিক সীমানা, যেটা ফ্লাইট প্রবেশ নিষিদ্ধ করে। এই ব্যক্তি দুবাই থেকে দেশে ফিরে যায়। তার ভিসার মেয়াদ শেষ দিন ছিল। পরবর্তীতে আর ট্রাই করার সুযোগ পাননি। কোভিড-19 করোনার কারণে দীর্ঘদিন ফ্লাইট বন্ধ ছিল। 6 লক্ষ টাকা দিয়ে সেই ভিসাটা কিনেছিলেন এবং যেটার পরিণতি সেই টাকা যেটা লোকসান হয়েছে, বা এই টাকা উঠানোর আর কোনো সুযোগ নেই। বর্তমান যে সংকট শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। আমাদের বহু প্রবাসী দেশে যাওয়ার অপেক্ষা করছেন, ফ্লাইট কনফার্ম করে রেখেছেন। সবাইকে আমরা অনুরোধ করব, পরামর্শ দেব দেশে না যাওয়ার জন্য। ইমার্জেন্সি জরুরি প্রয়োজন ব্যতীত আপনি 1 মাস পর 2 মাস পর এই সিদ্ধান্তটি নিন। যেহেতু যে সংকট তৈরি হয়েছে, এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়ে নিষেধ করেছে, এই সহিংসতায় ফ্লাইট উঠানামার ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি হয়েছে। বহু ফ্লাইট মিসিং হচ্ছে, ছেড়ে যাওয়ার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে। আপনারা জানেন যে বিমান পরিষেবা এক দেশ থেকে আরেক দেশের আকাশ ব্যবহার করে পরিচালনা হয়ে থাকে। আর যখন এই ধরনের সহিংসতা ঘটে, তখন এমনিতেই বহু বিমান সংস্থা তাদের ফ্লাইট শিডিউল পরিবর্তন করে। আমরা গতকাল থেকে যে তথ্যগুলো পাচ্ছি যে ইরানের আকাশ ব্যবহার করছেন না কোনো দেশের বিমান। একই অবস্থা মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের বিমানের যে রাস্তা, সেগুলো ব্যবহার করা থেকে বিরত রয়েছে। আর এই সকল পরিস্থিতিতে অবশ্যই আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। আর যারা ভিসা খরিদ করেছিলেন ফ্লাইট আজকে, কালকে, পরের দিন, আপনারা অবশ্যই মনে রাখবেন এই পরিস্থিতি কতদিন চলে আমরা জানি না। আপনি ভিসা নিয়েছেন, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ফ্লাইট কনফার্ম করার চেষ্টা করুন। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বহু বাংলাদেশের ফ্লাইট বাতিল হওয়া, ভিসা বাতিল হওয়ার রেকর্ড দেখেছি এই ধরনের জটিলতার কারণে। আশা করি সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন। তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই সবার সাথে শেয়ার করবেন।